আমরা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, দুঃখিত, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন হচ্ছে, একটু সময় লাগতেছে। ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফাইল থেকে নিউ একটি ফাইল নিয়ে নিব। এখান থেকে আমরা ইঞ্চিতে যে কোনো একটা সাইজ আপনি নিতে পারেন আর্টবোর্ডের, যেটার উপর আপনি ডিজাইনটা ক্রিয়েট করবেন। এরকম একটা পপ আপ পেজ আপনার উপরে আসবে। তো এখান থেকে আমি শুরুতেই এলিপিসেস টুল থেকে আমি দুইটা বা একটাই নিই, শুরুতে একটা বৃত্ত আমি নিয়ে নিব এলিপিসেস টুল থেকে। এখন এটাকে আমি একটু স্টকটাকে কমিয়ে দেব। স্টকটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অপশন ডান পাশের টুলবার থেকে 0.25 এটা করে দিব। এখন এটাকে আমি ডাবল করে নিব, অল্টার চেপে ধরে ডাবল করে নিলাম, অল্টার চেপে ধরে ডাবল করে নিলাম। এখন আমি এটাকে দুইটাকে আমি একটু কালার করব। যেহেতু আমরা ঘাসের ডিজাইন করব সেহেতু আমরা গ্রিনটাকে আমরা সিলেক্ট করব প্রথমটাতে, এবং দ্বিতীয়টাতে আমরা সেম কালারটা একটু হালকা ভাবে নিয়ে নিব, লাইটলি আমরা নিয়ে নিলাম। এখন দুইটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশন থেকে আমরা ব্লেন্ড অপশনসে চলে যাব। এখান থেকে এইভাবে সেটিংটা থাকবে, স্মুথ কালার, এই অপশনটা সিলেক্ট থাকবে। এটাকে জাস্ট আপনি ওকে করে দিবেন। এরপরে আবারও আপনি অবজেক্টে চলে যাবেন। অবজেক্ট থেকে আবার ব্লেন্ড এবং মেক, অথবা কিবোর্ডে অল্টার কন্ট্রোল ভি চেপে ধরে আপনি শর্টকাটে ওটা করতে পারবেন খুব সহজেই। তো আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ইফেক্ট দিব। ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমি ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম চলে গেলে আরও একটি অপশন চলে আসবে। এখান থেকে আমি রোগেন এই অপশনটিতে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। দেখতে পাচ্ছেন এটা গ্রাসের একটা বা ঘাসের মতন একটা ডিজাইন চলে আসতেছে। একটু বড় করে দিলাম আমি, দেখতে পাচ্ছেন ঘাসের মতন একটা ডিজাইন চলে আসতেছে। এখান থেকে এই অপশনটা দিয়ে দিবেন আপনি। এখান থেকে শুরুর অপশনটা থাকবে রিলেটিভ এবং দ্বিতীয়টায় থাকবে কর্নার। এখান থেকে আপনি প্রিভিউ করে নেবেন, আপনি ওকে করে দিবেন, আপনার ঘাসের ডিজাইনটি এভাবে তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে ডাবল একটি ঘাসও নিতে পারবেন। অল্টার চেপে ধরে মাউস ট্র্যাক করে আপনি ডাবল আরও একটি ঘাস আপনি নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাসের ডিজাইন খুব সহজেই আমি করে নিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। তো বন্ধুরা, আপনারাও খুব সহজে এটা তৈরি করতে পারবেন ঘরে বসেই, বা ঘাসের ডিজাইনটা এভাবে তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধু।